আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলা ক্লাসরুমের প্রশ্ন ব্যাংক সমাধান ক্লাসে। আমরা বিগত যে লেকচার করেছি দেখেছি, ক্লাস করেছি লেকচার 6 এবং 7। আমাদের যে ধ্বনি পরিবর্তন যে ক্লাসটি ছিল সেই ক্লাসের যে প্রশ্নগুলো বিগত সালে এসেছে সেই প্রশ্নগুলো আমরা আজকে সমাধান করব। আমার কথা শুনতে পাচ্ছ কিনা, আমার লেখাগুলো দেখতে পাচ্ছ কিনা, বা আমাকে দেখতে স্পষ্ট পাচ্ছ কিনা, সব ঠিকঠাক একটু কমেন্ট করে জানাবে। পাশাপাশি যারা যুক্ত হয়েছে, কে কোথা থেকে যুক্ত হয়েছে কমেন্ট করে জানাবে এবং ক্লাসটি শেয়ার করবে। হ্যাঁ, সালাম দিয়েছো দেখছি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা রাখি তোমরাও ভালো আছো। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? কথা কি শোনা যায়? কথা কি শোনা যায়? আচ্ছা, সব ঠিক আছে স্যার, ধন্যবাদ। লক্ষ্য করো, আমাদের আজকের আলোচনা ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তনের উপরে যে প্রশ্নগুলো এসেছে বিগত সালগুলোতে এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে, আমরা সেই প্রশ্নগুলো সমাধান করব। তোমরা ক্লাসটি অবশ্যই শেয়ার করে দেবা, কেমন? আচ্ছা, লক্ষ্য করো, এখানে 1 নম্বর প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি। এখানে 1 নম্বর প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি। দেখো, বলছে বিপকর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন দেখছি। বলছে যে বিপকর্ষ, লক্ষ্য করো, বলছে বিপকর্ষের উদাহরণ হচ্ছে, অর্থাৎ বিপকর্ষের উদাহরণ কোনটি? বিপকর্ষ মানে কি? তোমাদেরকে আমি পড়িয়েছিলাম, বিপকর্ষ হলো বিকর্ষণ। বিকর্ষণ মানে কি? যুক্ত বর্ণের ভেতরে, যুক্ত ব্যঞ্জনের ভেতরে একটি স্বরধ্বনি ঢুকে যাবে, অর্থাৎ যুক্ত ব্যঞ্জনটি ভেঙে যাবে। সেটা হচ্ছে মধ্যস্বরাগম। মধ্যস্বরাগমের অপর নাম হলো বিপকর্ষ এবং তার আরেকটি নাম হলো স্বরভক্তি। অর্থাৎ আমরা এই কথা স্পষ্ট ক্লিয়ার যে যুক্ত বর্ণ যদি আলাদা হয়ে যায় সেটা হয়ে যাবে আমাদের মধ্যস্বরাগম বা বিপকর্ষ। ঠিক আছে? সুতরাং এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর প্রশ্নের উত্তরে দেখো দেওয়া আছে সত্য থেকে সত্য। আমরা পড়েছিলাম যে যুক্ত ব্যঞ্জনের পূর্বে যদি একটি রস্বইকার চলে আসে তাহলে সেটা অপিনিহিত হয়ে যায়, এবং শব্দের শেষে যদি একটা স্বরধ্বনি চলে আসে শব্দের শেষে, তাহলে সেটা হয়ে যায় কি? অন্তঃস্বরাগম। এবং শব্দের দুই পাশে দুইটা স্বরধ্বনি আছে এবং তাদের প্রভাবে মাঝের স্বরধ্বনি যদি পরিবর্তন হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় মধ্যস্বরাগম। এবং আরেকটি পড়েছি যে যুক্ত ব্যঞ্জন যখন ভেঙে যাবে, আলাদা হয়ে যাবে, তখন সেটা হলো মধ্যস্বরাগম বা বিপকর্ষ। অর্থাৎ উত্তর হবে ঘ, ডি। ঠিক আছে? এরপর দেখো, বলছে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? তোমরা উত্তর করবে। ঠিক আছে? তোমরা উত্তর করার চেষ্টা করবে, আমি ব্যাখ্যা দিচ্ছি। বলছে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ 9 কোনটা? ধ্বনি বিপর্যয়ের উদাহরণ 9 কোনটা? লক্ষ্য করো, এখানে দেওয়া আছে পিশাচ, পিশাচ থেকে পিচাস। লক্ষ্য করো, ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয় বলতে আসলে কি বোঝায়? ধ্বনি বিপর্যয় বলতে এই পাশে এবং এই পাশে, এই পাশে এবং এই পাশে, দুই পাশেই। ঠিক আছে? লক্ষ্য করো, আমরা এই পাশে এবং এই পাশে, এই যে দুই পাশ, এই পাশ থেকে এই পাশে আমরা যাব, যে দেখব শব্দের মাঝে বর্ণের কোনো চেঞ্জ নাই। ঠিক আছে? যে কয়টা বর্ণ ছিল এই পাশে সেম বর্ণ। ঠিক আছে? তবে এইরকম হবে যে ব্যঞ্জন ধ্বনি স্থান পরিবর্তন, অর্থাৎ এক জায়গায় ছিল অন্য জায়গায় চলে গেছে, অর্থাৎ স্থান পরিবর্তন হয়েছে। আগের ব্যঞ্জন পরে গেছে, পরের ব্যঞ্জন আগে আসছে, জাস্ট এতটুকুই। দেখো, পিশাচ পিচাস একই, মানে বর্ণের কোনো পরিবর্তন নাই, মানে কোনো বর্ণের আগমনও ঘটেনি বা লোপও ঘটেনি। কি হয়েছে? জাস্ট স্থান পরিবর্তন। চটা আগে গেছে, শটা পরে গেছে। একইভাবে দেখো, বাক্স, কয়ের সাথে স ছিল, স আগে আসছে, ক পরে গেছে। রিক্সা, ক আগে আসছে, সরি ক পরে গেছে, এই শটা আগে আসছে। তবে দেখো, এই যে স্কুল, স্কুল থেকে স্কুল, লক্ষ্য করো, এই যে এতটুকু এই জায়গাতে কমন, এতটুকু কমন, আর শব্দের শুরুতে দেখো একটা রস্বই, এই রস্বইকারটার আগমন ঘটেছে। সুতরাং সুতরাং উত্তর হবে এইটা, কারণ এটা আদি স্বরাগম। এখানে বলছে কি যে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ 9 কোনটি?
হ্যাঁ, একের ডি হবে সঠিক। ঠিক আছে, একের ডিটা হবে সঠিক, কারণ এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন ভেঙে গেছে। এই যে লক্ষ্য করো, এখানে যুক্ত ব্যঞ্জন ভেঙে গেছে। কেমন? এই যে ক এর সাথে রেফ আছে, অর্থাৎ প্রথমে রেফ, তারপরে কি ক, আর এই রেফটা এসে দেখো, এই যে এইটা এসে পরিবর্তন হয়ে গেছে কি র এর সাথে একটা রস্যকার, তারপরে কি ক, অর্থাৎ এই যে ক এবং এবং ক যে যুক্ত ছিল, এই যুক্তের মাঝখানে একটা রস্য ঢুকে গেছে, অর্থাৎ এটা হলো মধ্য স্বরাগম। আমি বলেছি যুক্ত ব্যঞ্জন ভেঙে গেলে মধ্য স্বরাগম। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা আমি বলেছি যে ধ্বনি বিপর্যয় হলো বর্ণ ঠিক থাকবে, অর্থাৎ শব্দের এই পাশ থেকে ওই পাশে আমরা যাব, যে উভয় পাশে কি হবে, উভয় পাশে আমাদের বর্ণ ঠিক থাকবে, সংখ্যা ঠিক থাকবে, কিন্তু স্থান পরিবর্তন করবে। জাস্ট দেখো, এই যে স, ক, আগে স আসছে পরে ক আছে, এখানে ঠিক আগে ক ছিল পরে স। ঠিক আছে, অর্থাৎ স্থান পরিবর্তন, জাস্ট স্থান পরিবর্তন, আর কিছু না। স্থান পরিবর্তন হলে সেটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। ওকে। আচ্ছা, এরপরে আসো 3 নম্বর। 3 নম্বর প্রশ্নটার দিকে একটু লক্ষ্য করো। 3 নম্বরে বলছে কি মর্মর থেকে মার্বেল। লক্ষ্য করো, মর্মর থেকে মার্বেল, এটা কি ধরনের ধ্বনি পরিবর্তন বলো তো? মর্মর থেকে মার্বেল, এটা কি ধরনের ধ্বনি পরিবর্তন একটু বলো। মর্মর থেকে মার্বেল। ক্লাসটা একটু শেয়ার করে দিবা তোমরা, ঠিক আছে? তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দিবে, যারা যুক্ত আছো ক্লাসটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবা। আচ্ছা, লক্ষ্য করো 3 নম্বর প্রশ্ন বলছে কি মর্মর থেকে মার্বেল। দেখো, মর্মর থেকে মার্বেল, দেখো এখানে আছে কি ব্যঞ্জন ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় মানে কি? ধ্বনিগুলো স্থান পরিবর্তন করবে, এটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। ব্যঞ্জন দ্বিত্বতা কি? মানে একটা ব্যঞ্জন ডাবল হয়ে যাবে, এটা হচ্ছে ব্যঞ্জন দ্বিত্বতা। বিষমী ভবন কি? সমান দুইটা বর্ণ আলাদা হয়ে যাবে, সেটা হলো বিষমী ভবন। ব্যঞ্জন বিকৃতিটা কি? ব্যঞ্জন বিকৃতি হলো যে কোনো একটা বর্ণ চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক, সেটা হলো ব্যঞ্জন বিকৃতি। আমরা জানি যে এই সবগুলো হচ্ছে কি ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। এখন প্রশ্ন হলো এগুলোর মধ্যে মর্মর থেকে মার্বেল কোন ধরনের পরিবর্তন হবে, এটা আমাদের জানতে হবে। লক্ষ্য করো, দেখো মর্মর শব্দটার দিকে যদি আমি তাকাই, মর্মর শব্দটার দিকে যদি আমি তাকাই, ওয়ালাইকুম আসসালাম, এত দেরি করলে হবে? বলছি মর্মর থেকে মার্বেল এই শব্দটার দিকে যদি আমরা তাকাই, একটু আমরা শব্দটা বিশ্লেষণ করি। দেখো, মর্মর কি আছে? ম, ময়ের পরে কি আছে? র, ময়ের পরে কি আছে? র। দেখো, র এর পরে কি আছে? ম, ময়ের পরে কি আছে? ময়ের পরে আছে র, অর্থাৎ ম দুইটা, র দুইটা। এবার এসে কি হলো এই পাশে? ম, ময়ের সাথে আছে কি আকার, এখানে কি আছে? র, র, র এর সাথে কি আছে? ব, ব যুক্ত আছে, বয়ের সাথে কি আছে? একার, তারপরে কি আছে? ল। একটু এদিকে লক্ষ্য করো, এখানে বলা হয়েছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন, ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন, নট স্বরধ্বনি। ঠিক আছে, আমরা জাস্ট এখানে দেখব, যেহেতু এখানে অপশনগুলোতে সবগুলো আছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন, সুতরাং আমরা একটু লক্ষ্য করে দেখব যে এখানে আসলে ব্যঞ্জন ধ্বনির কি ধরনের পরিবর্তন হচ্ছে। আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি, এইটা একটু বুঝবে ভাইয়া, এটা বুঝার একটু বিষয় আছে। এখানে দেখো ম আছে কয়টা? ম আছে দুইটা। র আছে কয়টা? র আছে দেখো দুইটা, অর্থাৎ দুইটা র। দেখো তো, আমি তোমাদেরকে পড়িয়েছিলাম লাল থেকে নাল, অর্থাৎ এটা কি? এটা বিষমী ভবন। কেন বিষমী ভবন? ল ছিল দুইটা, দুইটা ল সমবর্ণের কারণে একটা পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়ে গিয়ে সেখানে হয়ে গেল কি একটা পরিবর্তন হলো আর একটা ঠিক থাকলো, অর্থাৎ দুইটা সমান বর্ণ যখন অসমান হয়ে যাবে তখন সেটাকে বিষমী ভবন বলবো। ওকে, এটা একটা কথা। এখানে দেখো ম ছিল দুইটা, কয়টা ম? দুইটা ম। লক্ষ্য করো, প্রথম মটা ঠিক আছে,
এরপরে দেখো পরের ময়টার দিকে একটু তাকিয়ে দেখো তো, ম র তাই না? এইটাতেও ছিল ম, কিন্তু লক্ষ্য করে দেখো এই মটা, প্রথম মটা ঠিক আছে, পরের মটা চেঞ্জ হয়ে গেছে। লাল থেকে নাল যেমন চেঞ্জ হয়েছে, এইখানে মটা, প্রথম মটা ঠিক আছে, পরের মটা ব হয়ে গেছে। আরেকটা দেখো, এই যে র, এখানেও দেখো র, এখানেও দেখো র, দুইটা র, দুইটা র এর মধ্যে প্রথম রটা ঠিক আছে, পরের রটা ল হয়ে গেছে। অর্থাৎ দুইটা সমবর্ণ, একটা ঠিক আছে আরেকটা পরিবর্তন হয়েছে। যখন সমবর্ণ দুইটা অসম হয়ে যাবে তখন সেটাকে আমরা কি বলবো? বিষমী ভবন বলবো। সুতরাং এটা উত্তর হবে গ। উত্তর কি হবে? গ। গ কি? গ হলো বিষমী ভবন। দেখো তো মিল পেয়েছো কিনা, বুঝতে পেরেছো কিনা, বলো। এটা বুঝতে পেরেছো কিনা একটু বলো। ফার্স্ট একটু বলো যে মর্মর থেকে মার্বেল, প্রথম ম ঠিক আছে, পরের মটা ব হয়ে গেছে, প্রথম রটা ঠিক আছে, পরের রটা ল হয়ে গেছে। অর্থাৎ দুইটা সমব্যঞ্জন আলাদা হয়ে গেছে। সমব্যঞ্জন যখন আলাদা হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো কি? বিষমী ভবন। এটা আমরা নিয়মে পড়েছি। এখন বলো এটা বুঝতে পেরেছো কি পারোনি? ওকে, এরপরে দেখো 4 নম্বর প্রশ্নটা। 4 নম্বর প্রশ্নটার দিকে একটু তাকাও, তাকিয়ে দেখো এখানে বলছে কি ব্যঞ্জন বিকৃতির দৃষ্টান্ত। লক্ষ্য করো, ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতিটা কি জিনিস? ব্যঞ্জন বিকৃতিটা হলো একটি ব্যঞ্জন, শব্দের মাঝে একটি ব্যঞ্জন মানে চেঞ্জ হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, একটি ব্যঞ্জন আলাদা হয়ে যাবে। অর্থাৎ লক্ষ্য করতো, এটা ছিল ফাল্গুন, ঠিক আছে, ফাল্গুন থেকে ফাগুন, অর্থাৎ এই জায়গাতে একটা ল ছিল, সেই লটা এখানে যে উঠে গেছে এটা হলো অন্তর্হতি। ফাল্গুন, সরি, ল ছিল, এই লটা উঠে যায়, সেটা অন্তর্হতি হয়ে গেছে। ওকে, এরপরে দেখো বৌদিদি। দুইটা সম উচ্চারণের ব্যঞ্জন, যখন একটা উঠে যাবে আরেকটা থাকবে তখন সেটাকে বলা হয় ব্যঞ্জন চ্যুতি বলা হয়। আচ্ছা, ধোবা থেকে ধোপা। লক্ষ্য করো, কোনো একটা শব্দের কোনো একটা ব্যঞ্জন যদি চেঞ্জ হয়ে যায় তখন সেটাকে বলা হয় কি? তখন সেইটাকে বলা হয় বিকৃতি। কবাট থেকে কপাট, ধোবা থেকে ধোপা, ধাইমা থেকে দাইমা, লেবু থেকে নেবু, ঠিক আছে, এই টাইপের। ওকে, আর এই যে ধরিতে, ধরিতে থেকে কি? ধরিতে থেকে ধরতে। হ্যাঁ, ধরিতে থেকে ধরতে, এটা হচ্ছে অভিশ্রুতি বলা যায়। ধরতে থেকে ধরতে। ওকে, এবারে 5 নম্বরটার দিকে একটু তাকাও। 5 নম্বরটা বলছে কি স্কুল থেকে স্কুল, এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? দেখো এতটুকু এই পাশে এসে এতটুকু কমন, তাহলে বাকি থাকে এই রস্বইটা। রস্বইটা দেখো এই পাশে এসে আগমন ঘটলো শব্দের শুরুতে, এই জন্য এটার নাম কি? আদি স্বরাগম। বুঝছো না বুঝো নাই? তাহলে এটার নাম কি? 5 নম্বর এটার নাম আদি স্বরাগম, ঠিক আছে। ওকে, এরপরে আসো 6 নম্বর প্রশ্ন। বলছে লাফ থেকে ফাল, এটা কি ধরনের পরিবর্তন? লক্ষ্য করো, বলছে লাফ থেকে ফাল। দেখো এই পাশে এই পাশের পরিবর্তনটা কি? পরিবর্তন কিছুই না, জাস্ট যে কটা বর্ণ আছে সে কটাই আছে, কিন্তু আগের বর্ণ পরে গেছে, পরের বর্ণ আগে আসছে, জাস্ট তফাৎ হলো এতটুকু। অর্থাৎ লটা পরে গেছে, ফটা আগে আসছে, এই জন্য এটাকে বলা হয় কি? ধ্বনি বিপর্যয়, বা হ্যাঁ, ধ্বনি বিপর্যয়, ঠিক আছে, ধ্বনি বিপর্যয় বলে। ওকে, এরপরে আসো 7 নম্বর। 7 নম্বরটা বলছে কি নিচের কোনটি অভিশ্রুতির উদাহরণ? 7 নম্বরে কি বলছে? নিচের কোনটি অভিশ্রুতির উদাহরণ? লক্ষ্য করো, আজি থেকে আইজ, এটা হচ্ছে অপিনিহিতি। চলিল থেকে চলল, আসিয়া থেকে এসে, ঠিক আছে, আসিয়া থেকে এসে, কন্যা থেকে কন্যা, এটাও হলো অপিনিহিতি, ঠিক আছে, এটাও হলো অপিনিহিতি। এটাও এই যে আজি থেকে আইজ, এটাও অপিনিহিতি। এই দুইটাই হচ্ছে অপিনিহিতি। ওকে, চলিল থেকে চললো, এটা লক্ষ্য করো তো, এই যে শব্দের মাঝে একটা রস্বইকার ছিল, এই রস্বইকারটা উঠে গেছে এই পাশে এসে। পরিবর্তনটা কি? পরিবর্তনটা হলো মধ্য সরলোপ, ঠিক আছে। আর বাকি থাকে কোনটা? বাকি থাকে এই যে এইটা, আসিয়া থেকে এসে। অর্থাৎ আসিয়া, আসিয়া, আমরা জানি অপিনিহিতির পরের ধাপ হলো অভিশ্রুতি। লক্ষ্য করো, আসিয়া থেকে আসা, আসা, আসা থেকে কি? আসা থেকে এসে। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে আমার গ। কোনটি অভিশ্রুতির উদাহরণ? উত্তর হবে গ। বোঝা গেছে? এরপরে আসো 8 নম্বর। একটু মনোযোগী হবে, ক্লাসে একটু মনোযোগী হবে, মনোযোগী না হলে তুমি আসলে বুঝতে পারবে না। হ্যাঁ, তুমি বুঝতে পারবে না।
দেখো বলছে শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করলে তাকে বলে কি? দেখো তো, দেখো শব্দ মধ্যস্থ কি বলছে? খ কেন হবে না স্যার? ওই যে চলিল থেকে চললো, চলিল, চলিল থেকে চললো, লক্ষ্য করো এই যে এই জায়গাতে রস্বই ছিল, আমি এই পাশ আর এই পাশে রূপ দেখবো, রূপ দেখবো, জাস্ট রূপ দেখবো, ঠিক আছে? এই যে রস্বইকার ছিল, এই পাশে এসে রস্বইকার নাই, বাকিগুলো সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে, অর্থাৎ এটা কি মধ্য সরল। কিন্তু আসিয়া, আসিয়া থেকে কি? আসিয়া থেকে এসে, দেখো চেঞ্জ, শব্দ পুরোটাই চেঞ্জ, ঠিক আছে? অর্থাৎ গঠনই চেঞ্জ, এই জন্য এটা আমরা মানে অভিশ্রুতি হিসেবে দেখছি। আচ্ছা, এরপরে দেখো 8 নম্বর বলেছে কি যে শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করলে তাকে কি বলে? অর্থাৎ একে অপরের প্রভাবে দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে স্বল্প বিস্তার লাভ করে। যেমন দেখো একটা শব্দ লিখলাম পদ্ম, এই পদ্ম থেকে পদ্ম, ঠিক আছে? একটা শব্দ লিখলাম কুৎসিত, কুৎসিত, এই কুৎসিত থেকে লিখলাম কুৎসিত, দেখো তো দুইটা আলাদা আলাদা ব্যঞ্জন না? দুইটা আলাদা আলাদা ব্যঞ্জন সম উচ্চারণের হয়ে গেছে। দেখো দয়ের সাথে যুক্ত ছিল ম, দুইটা আলাদা ব্যঞ্জন, এই পাশে এসে কি হয়ে গেল? দয়ের সাথে দ, অর্থাৎ দুটা আলাদা ব্যঞ্জন, দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করে, অর্থাৎ সমবর্ণে রূপান্তরিত হয়। কোনটা? সমীভবন, দুইটা আলাদা বর্ণ যখন সেম বর্ণতে রূপান্তরিত হয়, দুইটা আলাদা বর্ণ যখন সেম বর্ণ হয়ে যায় সম উচ্চারণের হয়, অর্থাৎ অসমান বর্ণ সমান হবে, সেটা কি? সমীভবন, আমরা পড়েছি। আচ্ছা, এরপরে দেখো 9 নম্বর প্রশ্নটার দিকে একটু তাকাও। বলছে যে ধরিয়া থেকে ধরে ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে সাধিত হয়েছে? মানে কোন নিয়মে হয়েছে? ধরিয়া থেকে ধরে, কোন নিয়মে? অভিশ্রুতি। কেন অভিশ্রুতি? লক্ষ্য করো, ধরিয়া, ধরিয়া থেকে কি? ধৈরা, ধরিয়া থেকে ধৈরা, ধৈরা থেকে কি? ধরে। তাহলে এটা হচ্ছে সাধুরীতি, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার, এটা হচ্ছে অপিনিহিতি, ঠিক আছে? পরের রস্বইকারটা আগে আসলো, আর এটা কি? এটা হলো আমার অভিশ্রুতি। তাহলে উত্তর হবে খ। ওয়ালাইকুম আসসালাম, এত দেরি করলে হবে? আচ্ছা, এরপরে 10 নম্বরটা দেখো, বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আচ্ছা, 10 নম্বর প্রশ্নটার দিকে একটু লক্ষ্য করো। 10 নম্বর প্রশ্নটা কি বলছে? বলছে ট্যাক্স থেকে ট্যাক্সো, এটি ধ্বনির কোন ধরনের পরিবর্তন? ট্যাক্সো থেকে, সরি, ট্যাক্স থেকে ট্যাক্সো, লক্ষ্য করো এই যে এই পাশ থেকে যখন আমরা এই পাশে আসলাম, এই পাশ থেকে যখন আমরা এই পাশে আসলাম, এই যে ক এর সাথে কি আছে? ক, ক এর সাথে আছে স, ট্যাক্স, তাই না? এই পাশে যখন আসলাম, দেখো এই যে ওকার, এই ওকারটা কার সাথে যুক্ত হয়েছে? এরপরে ওকারটা এসে যুক্ত হয়েছে, যেই কারণে ব্যাপারটা এরকম হয়ে গেছে, এইরকম হয়ে গেছে, এর সাথে ওকার যুক্ত হয়েছে, অর্থাৎ শব্দের শেষে সে যুক্ত হচ্ছে একটি স্বরধ্বনি, এই জন্য এটাকে কি বলবো? অন্তঃস্বরাগম। এই, হ্যাঁ, অন্তঃস্বরাগম, গুড, সবাই উত্তর ঠিক করছো, অন্তঃস্বরাগম। তাহলে এটা হবে কি? অন্তঃস্বরাগম। ট্যাক্স, ট্যাক্স থেকে ট্যাক্সো, ও শব্দের শেষে ও উচ্চারণ হচ্ছে, সুতরাং এটা অন্তঃস্বরাগম। 11 নম্বরটার দিকে একটু তাকাও। বলছে গল্প থেকে গপ্প কোন ধরনের ধ্বনি পরিবর্তন? গল্প থেকে গপ্প, দেখো লয়ের সাথে প যুক্ত ছিল, যুক্ত ব্যঞ্জনের দিকে লক্ষ্য করো, চেঞ্জ হয়েছে এই জায়গাটা, আর কিছু না, গ ঠিক আছে, চেঞ্জ হয়েছে এই যুক্ত বর্ণটা। ওকে, এখান থেকে এখানে হয়ে গেল কি? পয়ে পয়ে। দেখো
এখানে ল ছিল আর প যুক্ত ছিল, পরের ব্যঞ্জনটা ঠিক আছে, আগের ব্যঞ্জনটা প হয়ে গেছে, অর্থাৎ দুইটা আলাদা ব্যঞ্জন একই হয়ে গেছে, অর্থাৎ অসমান বর্ণ সমান হবে, সেটাকে আমরা বলবো কি, সেটাকে আমরা বলবো কি বলবো, এই কি বলবো, সমীভবন। কি সমীভবন? এটা দেখো পরেরটা ঠিক আছে, পরাগত সমীভবন, তাহলে উত্তর হবে ঘ। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো 12 নম্বর। 12 নম্বরটার দিকে তাকাও। 12 নম্বর প্রশ্ন বলছে কি, ধার শব্দটি যে ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার দৃষ্টান্ত। ধার, এই তোমরা 12 নম্বর প্রশ্নটা একটু উত্তর করো তো। 12 নম্বর প্রশ্নটা একটু উত্তর করো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খয়নিটে 17-18 সালে আসছে, এটা একটু উত্তর করো। একটু দ্রুত উত্তর করবে, হ্যাঁ ঠিক আছে। আর ক্লাসটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবা। তোমরা আজকে ক্লাসটা শেয়ার করে নে, বুঝছো? সবাই ক্লাসটা শেয়ার করে দিবা, কেমন? আচ্ছা, ধার থেকে, সরি, ধার শব্দটি যে ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়ার দৃষ্টান্ত, কি হবে? বিপ্রকর্ষ, স্বরভক্তি, সম্পকর্ষ, অন্তর্হতি। 12 গ লিখেছো সম্পকর্ষ। আচ্ছা আচ্ছা, জেনে উত্তরটা করেছে কতজন, কতজন বলো, একটু রেসপন্স করবে, ঠিক আছে। আমি বিপ্রকর্ষ বলতে কি বুঝাইছি? বিকর্ষণ বুঝাইছি। বিকর্ষণ অর্থাৎ যুক্ত ব্যঞ্জন আলাদা হয়ে যাবে, তো যুক্ত ব্যঞ্জন আলাদা হয়ে যাবে। যেমন শব্দটা ছিল ভ্রু, ঠিক আছে, ভ্রু থেকে হয়ে গেছে কি ভুরু, ঠিক আছে, ভুরু। শব্দটা ছিল ভ্রু, ভ্রু থেকে ভুরু, অর্থাৎ এই যে যুক্ত ব্যঞ্জন, এই যুক্ত ব্যঞ্জনটা এই জায়গাতে এসে ভেঙে গেছে, আলাদা হয়ে গেছে। যখন যুক্ত ব্যঞ্জন ভেঙে যাবে তখন সেটাকে বলবো বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম, ঠিক আছে, সেটাকে কি বলবো? বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম। কিন্তু এটা তো ওই রকম আসলে কোনো কিছু না। মনে রাখবে যে স্বরধ্বনি যখন যুক্ত ব্যঞ্জন যখন ভেঙে যাবে সেটাকে বলবো হচ্ছে বিপ্রকর্ষ বা স্বরভক্তি বা মধ্য স্বরাগম, ঠিক আছে। আর যখন কোন শব্দ থেকে স্বরধ্বনি উঠে যাবে, লোপ পাবে, কি বলছি, স্বরধ্বনি লোপ পাবে, লোপ অর্থাৎ স্বরধ্বনিটা উঠে যাবে কোন শব্দ থেকে, শব্দ থেকে স্বরধ্বনিটা উঠে গেল, তখন আমরা সেইটাকে কি বলবো? উঠে গেলে, লোপ পেলে সেটাকে বলবো সম্প্রকর্ষ। কি বলবো? সম্প্রকর্ষ, সম্প্রকর্ষ বলবো। আচ্ছা এবার আসো, এই ধারটা আসলে আসছে কোথায় থেকে? শব্দটা ছিল উদ্ধার, উদ্ধার থেকে উঠছে কি উধার, উধার থেকে আসছে কি, উধার থেকে আসছে ধার। দেখো পড়িয়েছিলাম আদি সরলোপ, এটা দেখো শুরুতে যে রস্যকারটা ছিল, এই রস্যটা শুরুতে রস্যুর বর্ণটা ছিল, এই বর্ণটা এখানে নেই, এই নেই এই জন্য কোথায় থেকে নেই? শব্দ শুরু থেকে নেই, এই জন্য এটাকে বলছে আদি স্বরা, আদি স্বরলোপ। এই আদি স্বরলোপ বা মধ্য স্বরলোপ বা অন্ত স্বরলোপ, যেই স্বরলোপ হোক না কেন, তার আরেকটি নাম হলো সম্প্রকর্ষ, যেটা তোমাদেরকে আমি পড়িয়েছি, মনে করে দেখো, প্রথম দিনই পড়িয়েছি, প্রথম দিন হয়তো পড়াইনি, পরের ক্লাসে দ্বিতীয় দিন পড়িয়েছিলাম। এরকম পড়িয়েছিলাম অলাবু, অলাবু থেকে লাবু, লাবু থেকে লাউ। এই যে দেখো আদি স্বরলোপ, এই আদি স্বরলোপ হোক, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ, যেটাই হোক না কেন, এর আরেকটার নাম হলো সম্প্রকর্ষ। এবার আসো 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নটার দিকে একটু তাকাও, বলছে সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মধ্যে স্বরের আগমনকে কি বলে? লক্ষ্য করো, এই মাত্র বললাম সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি, সংযুক্ত ব্যঞ্জন মানে কি? যুক্ত ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন যখন ভেঙে যাবে, অর্থাৎ যুক্ত ব্যঞ্জনের মাঝে যখন
যুক্ত ব্যঞ্জনের কথা বুঝো, যুক্ত ব্যঞ্জনের মাঝে যখন কোনো একটা স্বরধ্বনি ঢুকবে তখন সেই যুক্ত ব্যঞ্জনটা আলাদা হয়ে যাবে, ভেঙে যাবে, অর্থাৎ বিকর্ষণ ঘটবে। ঠিক আছে, বিকর্ষণ ঘটলে আমরা সেটাকে বলবো বিপকর্ষ, বা কি বলবো, স্বরভক্তি বলবো। যেমন ওই যে বলছিলাম, দেখো দেখো বলছি গ্লাস, গ্লাস থেকে বলছি কি, গ্লাস থেকে বলছি গ্যালাস, গ্যালাস বললাম। অর্থাৎ এই যে যুক্ত ব্যঞ্জন, বয়ের সাথে ল ছিল যুক্ত ব্যঞ্জন, ব্যঞ্জন এই যুক্ত ব্যঞ্জনটা ভেঙে গেছে, আলাদা হয়ে গেছে। এই ভেঙে যাওয়ার কারণে এর ভিতরে একটা স্বরধ্বনি ঢুকেছে। এই স্বরধ্বনি ঢোকার কারণে এটাকে আমরা বলছি কি মধ্য স্বরাগম, অথবা এটার আরেকটা নাম হলো বিপকর্ষ, বিপ্রকর্ষ। আরেকটা নাম কি, আরেকটাও নাম আছে, সেটা হলো কি স্বরভক্তি। তাহলে দেখো এই কথা কোথায় আছে, এই যে দেখো কোথায় আছে, এই যে দেখো বিপকর্ষ। ঠিক আছে, তাহলে 13 নম্বর উত্তর কি হবে, 13 নম্বর উত্তরটা হবে বিপকর্ষ। ওকে, বুঝছি তো সবাই? বুঝছি। এরপরে 14 নম্বর প্রশ্নটার দিকে তাকাও। বলছে মিত্তির শব্দ থেকে শব্দ সৃষ্টির কারণ কি? মিত্তির, দেখো মিত্তির, মিত্তির শব্দটা ছিল মিত্র। ঠিক আছে, মিত্র থেকে মিত্তির, মিত্তির, লক্ষ্য করো। আচ্ছা, এই জায়গাতে আমরা এখান থেকে এইখানে একটু তাকাও তো, একটু মনোযোগী হও, এটাতে একটু বুঝতে হবে, না বুঝলে কিন্তু ঝামেলায় পড়ে যাবে। ময়ঋষি, ময়ঋষি কমন, ঠিক আছে, কেটে দিলাম। এখানে কি ছিল, এখানে ছিল তয়ের সাথে র ফলা, দেখো যুক্ত ব্যঞ্জন ছিল। এই জায়গাতে এসে এই যুক্ত ব্যঞ্জনটা কি হলো, এই যুক্ত ব্যঞ্জন, এই যে তয়ের সাথে র ফলা যুক্ত ছিল, এই র ফলাটা আলাদা একটা স্বতন্ত্র বর্ণ হয়ে গেল, আর এই ত দ্বিত্ব হয়ে এর সাথে একটা রস্বই যুক্ত হলো। কথা বুঝো, ব্যাপারটা যদি এরকম হইতো মিত্র থেকে মিতির, লক্ষ্য করো, মিত্তির না হয়ে যদি হইতো মিতির, তাহলে বিষয়টা তুমি সহজে বুঝতে। এই যে তয়ের সাথে রফলা ছিল, এই তয়ের রফলাটা আলাদা হয়ে গেছে, যুক্ত ব্যঞ্জনটা ভেঙে গেছে। এই ভেঙে যাওয়ার কারণ, ভেঙে যাওয়ার মানে কি, ভেঙে গেলে তাকে কি বলে, মধ্য স্বরাগম বলে বা স্বরভক্তি বলে। এটা তুমি সহজেই উত্তর করতে পারতে, কিন্তু এটা মিতির না হয়ে হয়েছে কি মিত্তির হয়েছে, অর্থাৎ এই তটা দ্বিত্ব হয়ে গেছে। ঠিক আছে, তটা কি হয়েছে, দ্বিত্ব হয়েছে। তো আমরা ওইদিকে না তাকিয়ে এখানে দেখছি সবগুলো স্বরধ্বনির কথা বলা আছে, সুতরাং আমরা এদিক থেকে উত্তর নিব স্বরভক্তি, অর্থাৎ মিত্র থেকে মিত্তির, এই র যুক্ত ছিল, এই রটা আলাদা হয়ে গেছে, যুক্ত ব্যঞ্জন আলাদা, অর্থাৎ স্বরভক্তি বা মধ্য স্বরাগম। ঠিক আছে, কথা বুঝছি? ওকে, তাহলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়টা শেষ, আমরা এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়টা শুরু করি, কেমন? 15 নম্বর প্রশ্নটা দেখো, বলছে শব্দের মধ্যে দুইটি ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তন ঘটলে তাকে কি বলে? দেখো এখানে একটা উদাহরণ দিয়েছে, রিক্সা থেকে রিস্কা। তোমাদেরকে আমি এটা প্রথম থেকে পড়িয়েছি, কয়েকবার দেখালাম। অর্থাৎ স্থান পরিবর্তন, তাহলে স্থান পরিবর্তন হলে সেটাকে কি বলে, কি বলে, ধ্বনি বিপর্যয়। এই যে শব্দ বিপর্যয় পাইছিলাম, ধাক দিতে লাগছিলাম, শব্দ বিপর্যয় না, এটা ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয় হবে। ঠিক আছে, আচ্ছা বুঝিনি স্যার, কোনটা বুঝো নাই? মিত্র থেকে মিত্তির, এটা বুঝো নাই, এটা বুঝো নাই? আচ্ছা আরেকবার বলি, মিত্র থেকে মিত্তির, দেখো ময়ঋষিকার, ময়ঋষিকার কমন বাদ দিলাম। এখানে কি ছিল, তয়ের সাথে রফলা যুক্ত ছিল। ঠিক আছে, এখানে এসে কি হলো, এখানে এসে হলো ত, ত, রস্বই র। আচ্ছা আমরা একটু দেখি কেমন ছিল, ত হসন্ত র ছিল না, ত হসন্ত র ছিল। এই ত হসন্ত র, দেখো তো এই যে ত হসন্ত আর এই যে র, এই দুটার দিকে একটু তাকাও, এভাবে একটু বুঝো, ত হসন্ত র, ঠিক আছে, আর এখানে কি হয়েছে, ত হসন্ত রস্বই তারপরে কি র, অর্থাৎ এই যে যুক্ত ব্যঞ্জন, এই যুক্ত ব্যঞ্জনের মাঝখানে কি ঢুকলো, একটা রস্বই ঢুকলো। ঠিক আছে, এই রস্বই ঢোকার কারণে এটাকে বলছি মধ্য স্বরাগম বা বিপকর্ষ বা স্বরভক্তি। কথা বলছো না, বুঝো নাই? বুঝো নাই?
আগের তো কই গেল স্যার? আগের তো চলে আসছে, উচ্চারণের সুবিধার জন্য চলে আসছে, তো আসুক না, তো কোনো সমস্যা নাই, তো তো চলে আসছে, ওই তকে আমরা হিসাবে না ধরি, ঠিক আছে? আমরা এই দিক থেকে একটু বিচার করি, তাহলে আশা করছি এটার উত্তর পেয়ে যাব। ওকে, এরপর দেখো আহ ধ্বনি বিভাগ। আচ্ছা, 16 নম্বর প্রশ্নটা দিকে একটু তাকাও। বলছে নিচের কোনটি সমীভবনের নিয়মে গঠিত? সমীভবন, সমীভবন মানে কি? সমান করবে, অর্থাৎ দুইটা ব্যঞ্জন সমান করবে। লক্ষ্য করো, এই জায়গাতে স্বর্ণ আছে, কান্না আছে, বাক্য আছে, ফাল আছে। আচ্ছা, আমরা একটু দেখি, শব্দটা ছিল কাঁদনা, কাঁদনা, কাঁদনা থেকে হয়ে গেল কি? কান্না। একটু লক্ষ্য করো, দ, দয়ের পরে ছিল কি? ন, হয়ে গেল কি? ন যোগ ন, অর্থাৎ এই যে এই ন, এই ন, ঠিক আছে, এই দ নতে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ অর্থাৎ দুইটা অসমান বর্ণ সমান হলো, সুতরাং এটা হলো কি? সমীভবন। ওকে, আচ্ছা, 17 নম্বর দেখো, 17 নম্বর বলছে সমীভবন কি? সমীভবন দুটো ব্যঞ্জনের একই রকম হওয়া, মাত্রই বললাম, অসমান ব্যঞ্জন সমান হবে, অর্থাৎ দুইটা আলাদা ব্যঞ্জন, দুটো ব্যঞ্জনের একরকম হওয়া। নিচের কোনটি অপিনিহিতের উদাহরণ? অপিনিহিতের উদাহরণ, 18 নম্বরটা দেখো, শব্দটা ছিল রাত, রাত সরি রাতি, রাতি থেকে হইল রাইট, ঠিক আছে? এছাড়া আর কোনোটাই মিলছে না, সুতরাং উত্তর হবে খ, 18 নম্বর, ঠিক আছে? এবার 19 নম্বরটা দেখো, বলছে শব্দের মধ্যে নিচের কোনটি লোপ পেলে ধ্বনি বিপর্যয় বলে? শব্দের মাঝে কোনটি লোপ পেলে ধ্বনি বিপর্যয় বলে? দেখো, বলছে শব্দের মধ্যে কোনটি লোপ পেলে ধ্বনি বিপর্যয় বলে? ধ্বনি বিপর্যয়ের কি উদাহরণ দিই? লাভ থেকে ফাল। দেখো তো, এই জায়গা থেকে কোনো কিছু লোপ পাইছে? এখানে যে কয়টা বর্ণ, এখানেও সে কয়টা বর্ণ, তিনটা বর্ণ, এখানেও তিনটা। কি হলো? জাস্ট ল আগে ছিল, পরে গেছে, ফ পরে ছিল, আগে আসছে, অর্থাৎ স্থান পরিবর্তন। তাহলে এটাকে তো আমরা আর কি বলতে পারি না, কোনো কিছু লোপ পেয়েছে? লোপ পায়নি, এটা ব্যঞ্জনের সাথে সম্পর্কিত, এটা ব্যঞ্জনের সাথে সম্পর্কিত, কিন্তু লোপ টোপ কিছু পায় নাই। প্রশ্নের মধ্যে অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায়, অর্থাৎ এই প্রশ্নটাই ফালতু প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নটাই আসলে প্রশ্ন হয়নি। ওকে, এরপর আসো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এখানে প্রশ্ন আছে দুইটা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আছে দুইটা, লক্ষ্য করো। বলছে শব্দের মধ্যবর্তী স্বরবর্ণের বা ব্যঞ্জন বর্ণের স্থান পরিবর্তন ঘটলে তাকে কি বলে? আসলে স্বরবর্ণের তো স্থান পরিবর্তন ঘটে না, ঠিক আছে? স্থান পরিবর্তন ঘটে মূলত ব্যঞ্জনের। যাই হোক, আবার অন্য দৃষ্টিকোণ থেকে দেখলাম, মনে হয় যে স্বরধ্বনিরও স্থান পরিবর্তন হয়, যেমন লাভ থেকে সরি ফাল থেকে দূর, লাভ থেকে ফাল, লাভ থেকে ফাল, অর্থাৎ এই যে ল আগে ছিল পরে গেল, ফ পরে ছিল আগে আসছে। যাই হোক, আকারটা কার সাথে ছিল? আকারটা ছিল ফ এর সাথে, হয়ে গেছে সরি ল এর সাথে, হয়ে গেছে ফ এর সাথে। এটাও কিন্তু এক ধরনের স্থান পরিবর্তনই বলা চলে, ঠিক আছে? ওই দিক থেকে দেখলে, তাহলে এটা কি স্থান পরিবর্তন? তাহলে কি সেটাকে কি বলে? ধ্বনি বিপর্যয়। তাহলে উত্তর দিয়ে দিই, বিপর্যয় আছে কোথায়? এই যে এখানে বিপর্যয় আছে, তাহলে উত্তর হবে ক, বর্ণ বিপর্যয় বা ধ্বনি বিপর্যয়, ধ্বনির লিখিত রূপ বর্ণ, সুতরাং বুঝছো, ধ্বনি বিপর্যয়। আচ্ছা, এরপরে আসো 21 নম্বর, সংযুক্ত ব্যঞ্জনকে ভেঙে তার মধ্যে স্বরবর্ণ আনয়নকে কি বলে? বলছি যে সংযুক্ত ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ যুক্ত ব্যঞ্জন ভেঙে গেলেই সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা মধ্য স্বরাগম বলবো। সেটাকে কি বলবো? সেটাকে আমরা মধ্য
সেটাকে আমরা মধ্য স্বরাগম বলবো বা স্বরভক্তি বলবো, বা আরেকটা হচ্ছে কি ভুলে গেলাম, বিপকর্ষ। ঠিক আছে, আমরা এই তিনটা নামে তাকে চিনি বা পরিচিত। সুতরাং আমরা এই যুক্ত ব্যঞ্জন ভেঙে যাওয়াকে এই তিনটা নামে চিনবো, বিপকর্ষ, মধ্য স্বরাগম, আর একটা হলো স্বরভক্তি। তাহলে এখানে কোনটা আছে? এখানে আছে স্বরভক্তি, তাহলে উত্তর হবে খ। আচ্ছা, এরপরে আসো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাইম ইসলাম, এত পরে আসলে হবে রে? বাজে কয়টা? 38 বেজে গেছে, 38 মিনিট আমাদের ক্লাস হয়ে গেছে। বড়দাদা থেকে বর্দা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে একটু তাকাও। বড়দাদা থেকে বর্দা, এইখানে দেখো তো এটা কি ধরনের ধ্বনি পরিবর্তন। দেখো, বড় দাদা সম উচ্চারণে দুইটা ছিল, একটা উঠে গেছে, একটা আছে। আমরা বলেছি সম উচ্চারণে যখন দুইটা ধ্বনি থাকবে, একটা উঠে যাবে আর একটা থাকবে, তখন আমরা সেটাকে কি বলবো? সেটাকে আমরা ব্যঞ্জনচ্যুতি বলবো। সুতরাং উত্তর হবে ঘ। তাহলে ব্যঞ্জনচ্যুতি আর অন্তর্হুতি দুইটা কিন্তু আলাদা বিষয়। ঠিক আছে, এটা হবে ব্যঞ্জনচ্যুতি। এরপর দেখো 30 নম্বর বলছে ফলাহার থেকে ফলার, এটি কি ধরনের ধ্বনি পরিবর্তন? তোমরা নিশ্চয় পড়েছো, নিশ্চয় জেনেছো, নিশ্চয় দেখেছো, আমি পড়িয়েছিলাম। এই যে দেখো, হ এখানে এসে লোপ পেয়ে গেল, অর্থাৎ শব্দের মাঝ থেকে যখন কোনো একটা ব্যঞ্জন সম উচ্চারণের না, এমন কোনো একটা ব্যঞ্জন শব্দের মাঝখান থেকে উঠে যাবে, চলে যাবে, খসে পড়বে, তখন সেটাকে বলা হয় অন্তর্হুতি। উত্তর হবে অন্তর্হুতি। আর এখানে যদি আমাদের হকার লোপ থাকতো, তাহলে উত্তর নিতে আমরা হকার লোপ, কারণ হটা লোপ পেয়েছে। ওকে, এরপরে আসো 24 নম্বর বলছে পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তনকে কি বলে? দেখো, পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন কি বলে? দেখো, এখানে আছে সবগুলোতে আছে সমীভবন, 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 আরেকটা আছে বিষমীভবন। বলছে পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন, অর্থাৎ এটাকে কি বলবো, মানে একটা ধ্বনির প্রভাবে আরেকটা ধ্বনির পরিবর্তন, অর্থাৎ অসমান বর্ণ সমান হয়ে যাবে। ঠিক আছে, আর বিষমীভবনটা কি? বিষমীভবনটা হচ্ছে সমান বর্ণ অসমান হবে, যেমন শরীর থেকে শরীর, তাহলে দুইটা র ছিল, দুইটা র এর মধ্যে একটা র চেঞ্জ, ল হলো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা ধ্বনির প্রভাবে আরেকটা ধ্বনির পরিবর্তন। কিন্তু এখানে দেখো বলছে পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন, অর্থাৎ ধ্বনি থাকবে দুইটা, এই দুইটা ধ্বনির মধ্যে এই প্রথমটার প্রভাবে এই পরেরটা পরিবর্তন হবে, মানে প্রথমটা ঠিক থাকবে, পরেরটা চেঞ্জ হবে। ঠিক আছে, যেমন এই যে শব্দ লিখেছিলাম পদ্ম, পদ্ম থেকে কি পদ্ম, দেখো তো এই যে দয়ের সাথে যুক্ত ছিল ম, এই যে ম, এটা হলো কি? এটা হলো দয়ের সাথে দ, অর্থাৎ দেখো প্রথমটা ঠিক আছে, পরেরটা কি? পরেরটা চেঞ্জ। তাহলে প্রথমটার প্রভাবে, আচ্ছা আচ্ছা, আমরা একটু ভুল ব্যাখ্যা করলাম। ঠিক আছে, আমরা দেখলাম প্রথমটার প্রভাবে পরেরটা পরিবর্তন, কিন্তু এই জায়গাতে হবে পরেরটার প্রভাবে প্রথমটার পরিবর্তন। যেমন বলো বলো। দেখো, তাহলে এখানে কি বলছে? পরেরটার প্রভাবে পূর্বেরটা চেঞ্জ হবে, অর্থাৎ পরেরটা এইটা ঠিক থাকবে, এটা চেঞ্জ হবে, সমান সমান কি? পরের প্রথমটা ঠিক নেই, পরেরটা ঠিক। ঠিক আছে, অর্থাৎ পরেরটা ঠিক থাকবে, প্রথমটা চেঞ্জ হবে। পরেরটা ঠিক মানে কি? পরেরটা ঠিক মানে পরাগত। বুঝছো না বুঝো নাই? আয় বুঝছো? বুঝছো? হ্যাঁ, ক হবে, ক হবে, পরাগত, পরাগত সমীভবন। যেমন দেখো, উদাহরণ দিয়েই দিই, ধর্ম থেকে ধম্ম, এই যে উদাহরণ দিব না ভাবলাম, র, তার সাথে যুক্ত আছে কি? ম, এই জায়গাতে কি হলো? ম, ম, অর্থাৎ এই যে পরেরটা, পরেরটা ঠিক আছে, পরেরটার প্রভাবে প্রথমটা র ছিল, ম হয়ে গেছে, অর্থাৎ প্রথমটা পরিবর্তন হয়েছে। এই যে পরবর্তীটা ঠিক থাকবে, প্রথমটা চেঞ্জ হবে, তাহলে সেটা কি? সেটা পরিবর্তন। ঠিক আছে, 25 নম্বর দেখো,
বলছে দুটি সমবর্ণের একটির পরিবর্তন কি কি বলে? ওই যে দুইটা সমবর্ণ, লাল থেকে নাল, কি লাল থেকে নাল, দুইটা সমবর্ণ, সমবর্ণের মধ্যে একটা পরিবর্তন, তাহলে কি হবে সেটা? সেটা হয়ে যাবে বিষমীভবন। তাহলে উত্তর কি? বিষমীভবন। 26 নম্বর দেখো, বলছে কোনটি সমীভবনের উদাহরণ নয়? সমীভবন মানে কি? সমীভবন মানে সমান করা। সমীভবন মানে কি? সমীভবন মানে দুইটা আলাদা বর্ণ সমান করবে, ঠিক আছে? দেখো এইটা একটু কারেকশন করবো, এটা হবে জন্ম, ঠিক আছে? জন্ম, জন্ম থেকে জন্ম, অর্থাৎ নম এখানে মম হয়ে গেছে। তদ্ধিত, ঠিক আছে? ত ছিল, হ ছিল, চেঞ্জ হয়ে গেছে। লাল, হ্যাঁ, লাল থেকে কি হলো? লাল থেকে নাল হলো। আচ্ছা, ওকে। এরপর দেখো পক্ষ, পক্ষ থেকে পক্ষ হলো, পয়ের সাথে ব ছিল, দুইটাই ক হয়ে গেল, অর্থাৎ এই সবগুলো, এইটা সমীভবন, এইটা সমীভবন, এইটাও সমীভবন। আর এটা কি? দুইটা সমান ছিল, অসমান হয়ে গেল, সুতরাং এটা হলো কি? এটা বিষমীভবন। তাহলে উত্তর হলো গ, ঠিক আছে? উত্তর গ। আচ্ছা, এরপরে আসো 27 নম্বর, অভিশ্রুতিজাত শব্দ হলো, অভিশ্রুতিজাত শব্দ হলো কোনটা? একটু উত্তর করো তো, অভিশ্রুতিজাত শব্দ। দেখি তোমরা কয়টা শেয়ার করছো আজকে। শেয়ার যদি না করছো, মাত্র 18টা। এটা অন্যায়, এটা অন্যায়, ঠিক আছে? অন্যায় কাজ করলাম। আচ্ছা, তাহলে আমরা তো বুঝতে পেরেছি, বুঝছি তো আমরা নাকি? বুঝছি না আমরা এই পর্যন্ত যে কয়টা আলোচনা করলাম? ওকে, আমরা এবার 27 নম্বর প্রশ্নটা একটু দেখি। অভিশ্রুতিজাত শব্দ হলো, অভিশ্রুতিজাত শব্দ হলো, অর্থাৎ অভিশ্রুতিজাত শব্দ কোনটি? এখানে আসলে আমরা যদি উত্তরটা দেখি, শরীর থেকে শরীর, অর্থাৎ সমান ছিল অসমান হলো বিষমীভবন। কবাট থেকে কপাট, কবাট থেকে কপাট, এটা কি? এটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। চাহে থেকে চায়, দেখো হ লোপ পেয়েছে, হকার লোপ, ঠিক আছে? হকার লোপ, হকার লোপ, হকার লোপ, বুঝছো না? বুঝো নাই? দেখো চাহে, চাহে থেকে, চাহে থেকে কি? চাহে থেকে যদি হ উঠে যায় তাহলে কি হবে? চায়ে না, চায় না, চায় না, চায়, এই চায় না, চা যোগ এ সমান সমান কি? চায়। এই এটা তখন অন্তস্থ হয়ে যায়, বুঝছো? বুঝছো? লক্ষ্য করো কি বলি। এই যে চাহে, চাহে থেকে যে হ, এই হটা কি হলো? হটা এই জায়গাতে এসে লোপ পেয়ে গেল, তখন এই হয়ের সাথে কি ছিল? একার ছিল, একার, সরি, হয়ের সাথে কি ছিল? হয়ের সাথে ছিল একার, এই যে একার, এই এ, ঠিক আছে? দেখো এই চায়ের সাথে আকার আছে, আর এই যে এ, এটা হলো দুইটা স্বরধ্বনি যখন পাশাপাশি যুক্ত হয় তখন সেটা হয়ে যায় যৌগিক স্বর।
আর যৌগিক স্বরে এটা অন্তঃস্থতে রূপান্তরিত হয়। আ যোগ এ সমান সমান কি আয় হয়, আয়, এই জন্য লিখতে হয় স্বরিয়া অন্তঃস্থ আয়। এই জন্য হয়ে গেছে চাহে থেকে কি চাহে থেকে চায়, বুঝছো? চাহে থেকে চায়। এই যে লক্ষ্য করো, চাহে থেকে চায়, এই হটা লোপ পেয়েছে, এই জন্য এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় হকার লোপ। কথা বুঝছো? তার মানে এটাও হয় না, এটাও হয় না, এটাও হয় না। ওকে, তাহলে হয় কোনটা? এই যে হাটুয়া থেকে হাউটা, হাউটা হাউটা, হাউটা থেকে কি, হাউটা থেকে হচ্ছে হেটো। কথা বুঝছো? এই পরের ধাপটা কি, পরের ধাপটা হলো অভিশ্রুতি। এই জন্য বলছো অভিশ্রুতি জাত শব্দ কোনটি, অর্থাৎ এটা অপিনিয়তি হয়, এর পরের ধাপটাই কি অভিশ্রুতি। আমরা সেই দিক থেকে এই কটাকে উত্তর হিসেবে নিতে পারি। কথা বুঝছো? আরেকটু আমাদেরকে আরেক ধাপ দেওয়া উচিত ছিল হয়তোবা, নয়তোবা হাটুয়া থেকে দেওয়া উচিত ছিল হেটো। হাটুয়া থেকে হেটো দেওয়া উচিত ছিল, তাহলে আমরা সহজে উত্তর করতে পারতাম। এটা অপিনিহিতি, অপিনিহিতের পরের ধাপ হলো অভিশ্রুতি। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমরা কটা নিতে পারি। ওকে, 28 নম্বর প্রশ্নটার দিকে তাকাও। 28 নম্বর প্রশ্ন বলছে, 28 নম্বর প্রশ্নে বলেছে যে শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কি বলে? শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে, দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে, দেখো পরস্পর পরিবর্তন, এখানে ছিল এক্স, এপাশে ছিল ওয়াই, ঠিক আছে, দুইটা ব্যঞ্জন, ওয়াইটা আগে আসছে, এক্সটা পরে গেছে, তাহলে কি কি বলবো? ছু 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 ছু, নো 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 নো, এটা না এটা না এটা না, সরি সরি সরি, ঠিক আছে, একটু ভাইরাল করে দাও। আচ্ছা, না, লক্ষ্য করো, এখানে বলছে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে, হ্যাঁ, দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে, তাহলে এটা হবে সমীভবন। কি হবে? সমীভবন, সমীভবন, পরস্পর পরিবর্তন। বুঝছো না বুঝো নাই? মনে না, মনে হয় বুঝো নাই। আচ্ছা, প্রশ্নটা আমরা আরেকবার পড়ি তো, মানে প্রশ্নটা আমার কাছে খটকা লাগছে, প্রশ্নটা ভুল আছে, ঠিক আছে, ভুল আছে ভুল আছে ভুল আছে। কারণ এখানে প্রশ্নটা বলছে শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে, হ্যাঁ, পরস্পর পরিবর্তন, পরিবর্তন ঘটলে মানে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন, অর্থাৎ স্থান পরিবর্তন, স্থান স্থান, ঠিক আছে, অর্থাৎ এই যে যেটা বলছি এক্স ওয়াই হয়ে গেল কি ওয়াই এক্স, অর্থাৎ স্থান পরিবর্তন ঘটছে। এই স্থান পরিবর্তন কি বলে? ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয়, কিন্তু এটা তো অপশনে নাই, তাহলে উত্তর নাই। কথা বুঝছো না বুঝো নাই? উত্তর নেই, উত্তর নেই। আবার আরেকটা দিক থেকেও ভাবা যায়, সেটা কি? পরস্পর দুটো ব্যঞ্জনের পরিবর্তন ঘটলে, যেমন বলছে কি চিকিৎসা, চিকিৎসা, বুঝছো, হয়ে গেল কি চিকিৎসা। দেখো দুটো ব্যঞ্জন, হ্যাঁ, এখানে কিন্তু এই কথা বলেনি পরস্পর দুটো ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তন ঘটলে, স্থান পরিবর্তন ঘটলে, স্থান স্থান পরিবর্তন ঘটলে সেটাকে ধ্বনি বিপর্যয় বলবো। কিন্তু আমার তো এই জায়গাতে তো দুইটা পরস্পর ব্যঞ্জন আছে, দুইটা ব্যঞ্জন, দুইটাই চেঞ্জ। দেখো বলছে কি বিদ্যা, বিদ্যা থেকে হয়ে গেল কি বিদ্যা, অর্থাৎ এখানে ছিল দ, দয়ের সাথে ছিল জ,
এখানে হয়ে গেল জ জ, অর্থাৎ দুইটা ব্যঞ্জন, দুইটাই চেঞ্জ। তাহলে কি এটাকে কি বলবো? এটাকে সমীভবনও বলা যায়। কথা বুঝছো না বুঝো না? অর্থাৎ এখানে আমাদের প্রশ্নটা একটু বুঝতে হবে, মানে শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তন ঘটলে তাকে কি বলে? স্থান পরিবর্তন ঘটলে তখন সেটা হবে কি? ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয়। কিন্তু স্থান কথা এই জায়গাতে উল্লেখ নেই, বলছে শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে, হ্যাঁ, ব্যঞ্জনের পরস্পর একে অপরের পরিবর্তন ঘটলে, একে অপরের পরিবর্তন এইভাবেও তো ঘটতে পারে, এভাবে ঘটতে পারে না, এভাবে তো ঘটতে পারে। তাহলে এটা কি? এটা হচ্ছে সমীভবন। উত্তর পই নেওয়া যুক্তিযুক্ত এদিক থেকে। আশা করছি বুঝছো। বুঝলাম না স্যার, এই এটা বুঝো, এটা বুঝো। যে দুইটা ব্যঞ্জন পরস্পর চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, অর্থাৎ এটা কি? অনন্য সমীভবন করছি না, অনন্য সমীভবন। সে অনন্য সমীভবনের এটা একটা উদাহরণ, ঠিক আছে। সুতরাং সেই দিক থেকে এটা সমীভবন উত্তর যুক্তিযুক্ত বলে আমি মনে করছি। 29 নম্বর বলছে দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, প্রথম, অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনির লোপ ঘটলে, স্বরধ্বনির লোপ, তাহলে কি? লোপকে কি বলা হয়? স্বরলোপ। স্বরলোপের অন্য নাম কি? সম্পকর্ষ। শুরুতে পড়ালাম সম্পকর্ষ। এরপরে দেখো 30 নম্বর প্রশ্ন বলছে স্বরসঙ্গতির উদাহরণ কোনটি? স্বরসঙ্গতি মানে কি? এক স্বরধ্বনির প্রভাবে আরেকটি স্বরধ্বনির পরিবর্তন ঘটবে। যেমন দেখো দেশি শব্দের দিকে তাকাও, এই যে প্রথম বর্ণে এইকার ছিল, পরের বর্ণে রস্বইকার ছিল, প্রথম বর্ণে এই পাশে এসে রস্বইকার, পরের বর্ণে এটা রস্বইকার, অর্থাৎ পরেরটা ঠিক আছে, পরেরটা ঠিক, প্রথমটা ঠিক নেই, অর্থাৎ পরাগত স্বরসঙ্গতি এটা, ঠিক আছে। তাহলে উত্তর হবে ঘ। বুঝছো না বুঝো নাই? জালিয়া থেকে জাইল্লা, এটা হচ্ছে অপিনিহিতি। রাত্রি থেকে রাইত, ঠিক আছে, রাত্রি থেকে রাইত, তাহলে এই রস্বইটা পরে ছিল, আগে চলে আসছে, সুতরাং এটা কি? এটা হচ্ছে অপিনিহিতি। তারপরে কি? হইবে থেকে হবে, মাঝখানে স্বরধ্বনি ছিল, সেই স্বরধ্বনিটা লোপ পেয়েছে, সুতরাং অন্তর্হতি, মধ্য স্বরলোপ। বুঝছো না? তাহলে এইভাবে বুঝতে হবে। এবার আসো অন্যান্য ইউনিভার্সিটিতে কি আছে? যেমন বলছে নিচের কোনটিতে মধ্য স্বরাগমের প্রয়োগ ঘটেছে? কোনটিতে মধ্য স্বরাগমের প্রয়োগ ঘটেছে? আমরা বলছি মধ্য স্বরাগম মানে কি? বিপকর্ষ বা স্বরভক্তি। তার মানে কি? যুক্ত ব্যঞ্জন ভেঙে যাওয়া। লক্ষ্য করো, এই যে যুক্ত ব্যঞ্জন, ফিল্ম থেকে ফিলিম, অর্থাৎ যুক্ত ব্যঞ্জন ভেঙে গেছে। আবার দেখো গ্লাস থেকে গিলাস, যুক্ত ব্যঞ্জন ভেঙে গেছে, উত্তর হবে ক, উত্তর হবে গ। সত্য থেকে সত্যি, সত্যি ই শব্দের শেষে ই যুক্ত হয়েছে, স্বরাগম। শিকা থেকে শিকে, অর্থাৎ প্রথমটা ঠিক আছে, পরেরটা ঠিক নাই, তাহলে এটা কি? এটা হবে প্রগত স্বরসঙ্গতি, ঠিক আছে। এইভাবে আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, 31 নম্বরটা গেল। এবার আসো 32 নম্বর। 32 নম্বর বলছে নিম্নের কোনটি অপিনিহিতের উদাহরণ? অপিনিহিতি মানে কি? পরের রস্বই বা রস্যকারটা আগে আসবে, অথবা যুক্ত ব্যঞ্জনের পূর্বে রস্বই আসবে। দেখো যুক্ত ব্যঞ্জন গয়ে জফলা, তার পূর্বে কি আসছে? রস্বই আসছে, সুতরাং এটা কি? এটা হলো অপিনিহিতি। স্ত্রী থেকে স্ত্রী, আদি স্বরাগম। স্বপ্ন থেকে স্বপন, দেখো এই যে যুক্ত ব্যঞ্জন ভেঙে গেল, মধ্য স্বরাগম, ঠিক আছে। পূজা থেকে পুজো, দেখো এই যে আকারটা ওকারে রূপান্তরিত হয়েছে, পূর্বের রস্যকারই আছে, অর্থাৎ পূর্বের উই আছে, পরেরটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ এটা প্রগত স্বরসঙ্গতি, ঠিক আছে। ওকে, এই কোনটা বুঝুন, এটা কোনটা বুঝুনি? গ কি হবে, কিভাবে বুঝি নাই? 31-এর গ বুঝো নাই? এই যে দেখো গয়ে লয়ে, এটা কি যুক্ত ব্যঞ্জন না? গয়ের সাথে ল, এই যে গয়ের সাথে ল, দেখো যুক্ত ব্যঞ্জন আলাদা হয়ে গেছে, ভেঙে গেছে। ভেঙে যাওয়া মানে কি? ভেঙে যাওয়া মানে মধ্য স্বরাগম, বলছি না? যুক্ত ব্যঞ্জন ভেঙে যাওয়া মানে মধ্য স্বরাগম। 33 নম্বরটা দেখো, 33 নম্বর প্রশ্নটা দেখো, বলছে পরস্পরের প্রভাবে দুটো ধ্বনি পরিবর্তিত হলে তাকে কি বলে? পরস্পরের প্রভাবে দুটি ধ্বনি পরিবর্তিত হলে তাকে কি বলে? কি বলে? দুটো ধ্বনি পরিবর্তিত হলে, পরস্পরের প্রভাবে দুইটা ধ্বনি পরিবর্তিত হলে তাকে কি বলে? তাকে অনন্য সমীভবন বলে,
যেমন যে বিদ্যা থেকে বিদ্যা, অর্থাৎ দয়ের সাথে জ ফলা ছিল, দ যোগ জ হয়ে গেল কি জ যোগ জ, অর্থাৎ দুইটাই চেঞ্জ। তাহলে এটা কি অনন্য সময় ভবন। ওকে, আচ্ছা 33 নম্বর, সরি 34 নম্বর, ফাল্গুন থেকে ফাগুন। দেখো শব্দের মাঝে ল ছিল, এই লটা এই পাশে এসে উঠে গেছে, অর্থাৎ শব্দের মাঝ থেকে একটা ব্যঞ্জন উঠে গেছে, সুতরাং এটার নাম কি? এইটার নাম হলো অন্তর্হতি। তাহলে উত্তর হবে ঘ। 35 নম্বরে আসো, রত্ন থেকে রতন। সহজ কথা, রত্ন থেকে কি রতন, যুক্ত ব্যঞ্জন ছিল, যুক্ত ব্যঞ্জনটা ভেঙে গেছে, ভেঙে যাওয়া মানে কি স্বরভক্তি, বিপকর্ষ, মধ্য স্বরাগম। উত্তর ক। 36, হ্যাঁ দুইটাই সঠিক, উত্তর দুইটাই সঠিক। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে কি বলে? তখন তাকে অসমীকরণ বলে। দেখো পড়াইছিলাম টপ 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 থেকে কি টপা টপ, ঘপা ঘপ, ঘচা ঘচ, পড়াইছিলাম না? টপ টপ সম উচ্চারণের ধ্বনি, তাদের কি পুনরাবৃত্তি, একই স্বরের পুনরাবৃত্তি মানে একই স্বর, দুইটা একই ধ্বনি, এই ধ্বনির পুনরাবৃত্তি মানে একই ধ্বনি যখন দুইবার উচ্চারণ হয় তখন সেটাকে বলা হয় পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে একটা কি নিয়ে আসছি? স্বরধ্বনি। কি স্বরধ্বনি? আকার। এই যে আকার, তখন সেটাকে কি বলছি? তখন সেটাকে বলছি অসমীকরণ। পড়িয়েছি। নিম্নের কোনটি অপিনিহিতের উদাহরণ? 37 নম্বর, নিম্নের কোনটি অপিনিহিতের উদাহরণ? লক্ষ্য করো, প্রেক থেকে পেরেক, প্রেক যুক্ত ব্যঞ্জন ভেঙে গেছে, মধ্যস্বরাগম। সাধু শেষের রস্যকার ছিল ধয়ের শেষে, ধয়ের আগে চলে আসছে, সুতরাং এটাই হলো অপিনিহিতি। শিক্ষা থেকে শিখে প্রগত স্বরসঙ্গতি, স্কুল থেকে স্কুল আদি স্বরাগম। উত্তর শেষ। 38 নম্বর, বাক্স থেকে বাস্ক, ক আগে ছিল স পরে, স আগে আসছে ক পরে, অর্থাৎ কি ধ্বনি বিপর্যয়, অ্যাক্সিডেন্ট, বিপর্যয়। ঠিক আছে। 39, পর্তুগিজ আনারস থেকে আনারস, অর্থাৎ সম উচ্চারণের ব্যঞ্জন আলাদা হয়ে গেছে, দুইটা ন ছিল, একটা ন ঠিক আছে, আরেকটা ন র হয়ে গেছে, অর্থাৎ এটা কি বিষমী ভবন। আর এটা কি ধ্বনিতাত্ত্বিক, ধ্বনি পরিবর্তন না, এজন্য এটা কোন ধরনের পরিবর্তন? এটা ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন, কারণ সাদৃশ্যগত, বৈসাদৃশ্যগত, অর্থগত, ঠিক আছে, এই জায়গায় ধ্বনিতাত্ত্বিক, ধ্বনি পরিবর্তন ধ্বনিতাত্ত্বিক। 40, বলছে নিচের কোনটি স্বরসঙ্গতির উদাহরণ? স্বরসঙ্গতি অর্থাৎ দুইটা স্বরধ্বনির মধ্যে একটি ঠিক থাকবে, আরেকটা চেঞ্জ হবে। জন্ম থেকে জনম, যুক্ত ব্যঞ্জন ভেঙে গেল, মধ্য স্বরাগম। হিসাব থেকে হিসেব, হি ঠিক আছে, আকারটা একার হয়েছে, অর্থাৎ প্রথমটা ঠিক পরেরটা চেঞ্জ, প্রথমটা ঠিক পরেরটা চেঞ্জ মানে কি? মানে হলো পরাগত, সরি প্রগত স্বরসঙ্গতি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো মুক্তা থেকে মুকুতা, অর্থাৎ কি যুক্ত ব্যঞ্জন ভেঙে গেল, মধ্য স্বরাগম। কন্যা থেকে কন্যা, যুক্ত ব্যঞ্জনের পূর্বে রস্বই আসছে, সুতরাং এটা কি অপিনিহিতি। তাহলে উত্তর কোনটা? উত্তর খ, কারণ এটা কি প্রথমটা ঠিক আছে, পরেরটা ঠিক নেই, অর্থাৎ প্রগত। 41, বলছে ধৈর্য শব্দটি নিষ্পন্ন হয়েছে কোন নিয়মে? স্বরভক্তি। কেন? শব্দটা ছিল ধৈর্য, শব্দ কি ছিল? শব্দ ছিল ধৈর্য, যুক্ত ব্যঞ্জন, এই যুক্ত ব্যঞ্জনটা বাদ ভেঙে গেল, রটা আলাদা বর্ণ হইল, তাহলে এটা কি? এটা হলো স্বরভক্তি। মিছা থেকে মিছে, প্রথম ব্যঞ্জন ঠিক আছে, সরি প্রথম স্বরধ্বনি ঠিক আছে, পরেরটা ঠিক নাই, অর্থাৎ প্রথমটা ঠিক পরেরটা ঠিক নাই, তাহলে কি? প্রগত স্বরসঙ্গতি। তাহলে এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এটা হচ্ছে স্বরসঙ্গতির। বুঝছো না বুঝো নাই? 42 নম্বর, সহজ। 43, এটা আরো সহজ। দেখো বলছে কি তুলতুলা, তুলতুলা থেকে কি? তুলতুলা থেকে লুত লুতা, অর্থাৎ ত আগে ছিল, ল পরে ছিল, ল আগে আসছে, ত পরে গেছে, ত আগে ল পরে, ল আগে ত পরে, অর্থাৎ স্থান পরিবর্তন। স্থান পরিবর্তন মানে কি? অ্যাক্সিডেন্ট, ধ্বনি বিপর্যয়,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত পরে যুক্ত হলে হবে? 44 নম্বর, 44 নম্বরটা দেখো, বাবজান থেকে বাজান। বাবজান থেকে কি? বাবজান থেকে বাজান, লক্ষ্য করো। বা বা, জান জান, ঠিক আছে। শব্দের মাঝখানে প ছিল, এই পটা এখানে এসে হারিয়ে গেছে। কোথায় থেকে হারিয়েছে? শব্দের মাঝ থেকে। তাহলে এটা কি? এটা হলো অন্তর্হতি। হত হইছে, হত হওয়া মানে কি? হারিয়ে যাওয়া, লোপ পাওয়া, কোন একটা ব্যঞ্জন লোপ পাবে, অন্তর্হতি। 45, নিচের কোনটি সমীভবনের উদাহরণ? নিচের কোনটি সমীভবনের উদাহরণ? হ্যাঁ, পিঁপড়ার অ্যাক্সিডেন্ট, রাইট। নিচের কোনটি সমীভবনের উদাহরণ? সমীভবন মানে কি? অসমান সমান হবে। পদ্ম, দুইটা অসমান বর্ণ সমান হয়েছে, অর্থাৎ এটাই হলো সমীভবন। বিলাতি থেকে বিলিতি, মধ্য স্বরাগম, সরি মধ্য স্বরসঙ্গতি। আজি থেকে আইস, অপিনিহিতি। শুনিয়া থেকে শোনা, শুনে, অভিশ্রুতি। ঠিক আছে, অভিশ্রুতি। আচ্ছা, 46, মিঠা থেকে মিঠে, মিঠা থেকে মিঠে। প্রথমটা রস্বই, রস্বই, ঠিক আছে। আকারটা একার হইছে, অর্থাৎ প্রথমটা ঠিক আছে, পরেরটা ঠিক নাই, অর্থাৎ এটা প্রগত স্বরসঙ্গতি। উত্তর হবে খ। উত্তর কি? উত্তর খ। বুঝছো না বুঝো নাই? বুঝছো। 47, বলছে শব্দের রস্বই বা রস্যধ্বনি, দেখো রস্বই বা রস্যধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলে শব্দের পরিবর্তন ঘটালে তাকে কি বলে? তাকে কি বলে? অভিশ্রুতি বলে। দেখো এখানে একটু বুঝার আছে। হাটিয়া, হাটিয়া থেকে কি? হাইটটা, হাইটটা, রস্বইটা আগে আসবে। হাইটটা, হাইটটা থেকে কি? হেঁটো, ঠিক আছে। জালিয়া, জালিয়া থেকে কি? জাইল্লা, জাইল্লা থেকে কি? জেলে, ঠিক আছে। এটা হচ্ছে সাধুরীতি, এটা হচ্ছে অপিনিহিতি, এটা হচ্ছে অভিশ্রুতি। অভিশ্রুতি মানে কি? অভিশ্রুতি মানে চলিত রূপ, চলিত রূপ। লক্ষ্য করো, এই যে অপিনিহিতে রস্বই বা রস্যু আগে আসছে না, এ আগে এসে দেখো জাইল্লা হইলো, এই রস্বই বা রস্যু, অপিনিহিতি রস্বই বা রস্যু, এই যে আগের যে শব্দটা আছে, এই শব্দের সাথে যে আকারটা আছে, এই আকারটার সাথে মিল রক্ষা করে, মিল রক্ষা করে পরিবর্তন হয়ে জেলে হয়ে গেছে। এই জন্য বলছে রস্বই বা রস্যধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলে শব্দের পরিবর্তন ঘটালে তাকে অভিশ্রুতি বলে। অর্থাৎ এই যে রস্বই, এই রস্বই আকারের সাথে যুক্ত হয়ে পরামর্শ করে পরিবর্তিত হয়ে একটা নতুন রূপ পেয়েছে, এই রূপটাকে আমরা বলছি কি? অভিশ্রুতি। হিসাব বরাবর। 48, 48 কি বলছে? 48 বলছে, 48 বলেছে যে পরের রস্বই বা ওর রস্যকার আগে উচ্চারিত হওয়ার নীতিকে কি বলে? আগের নীতিকে বলে অপিনিহিতি। তোমরা জানোই, মাত্রই বললাম অপিনিহিতি। 49, মোজা থেকে, মোজা থেকে মোজো। দেখো মোজা, প্রথম বর্ণে আছে কি? প্রথম বর্ণে ও, পরের বর্ণে কি আছে? আকার। এপাশে এসে কি হয়েছে? প্রথম বর্ণে রস্যকার, পরের বর্ণে কি হয়েছে? ওকার। অর্থাৎ দুইটার একটাও ঠিক নাই, দুইটাই পরিবর্তন। সুতরাং অনন্য স্বরসঙ্গতি। উত্তর কি হবে? অনন্য স্বরসঙ্গতি। 50 নম্বর, শরীর, শরীর থেকে কি? শরীর থেকে শরীর, তাহলে দুইটা সমবর্ণ, একটা চেঞ্জ, অর্থাৎ এটা কি? বিষমীভবন, অসমান হলো। উত্তর ঘ। 51 নম্বর, দেখো সহজ জিনিস ভাইয়া, একেবারে সহজ। কি আছে? রত্ন, রত্ন থেকে রতন, ধর্ম থেকে ধরম, স্বপ্ন থেকে স্বপন। লক্ষ্য করো প্রত্যেকটা যুক্ত ব্যঞ্জন, প্রত্যেকটা কি হয়েছে? ভেঙে গেছে। যুক্ত ব্যঞ্জন যখন ভেঙে যাবে তখন সেটাকে কি বলবো? মধ্য
স্বরাগম, উত্তর হবে খ। উত্তর খ। 52 নম্বর বলছে মূলা থেকে মূলো, প্রথম রস্যকার, ঠিক আছে, পরের আকারটা ওকার হয়েছে, অর্থাৎ প্রথমটা ঠিক পরেরটা ঠিক নাই। প্রথমটা ঠিক মানে কি? প্রগত স্বরসঙ্গতি, উত্তর হবে ক, স্বরসঙ্গতি। কোন স্বরসঙ্গতি? প্রগত স্বরসঙ্গতি। 53 নম্বর অভিশ্রুতির ক্ষেত্রে কোন স্বরধ্বনি পরিবর্তিত হয়? দেখো, অভিশ্রুতির ক্ষেত্রে আমরা বলছি অপিনিহিতে রস্বই বা রস্যু, পরে রস্বই বা রস্যকার আগে চলে আসে, সেটাকে অপিনিহিতি বলে, আর সেটা পরিবর্তিত হয়ে কি হয়? অভিশ্রুতি। তাহলে রস্বই আর রস্যু কোথায় আছে? গ, উত্তর হলো গ। আচ্ছা, 50 আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত হলে কোন ধরনের স্বরসঙ্গতি হয়? আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তন হলে কোন ধরনের স্বরসঙ্গতি হয়? কোন ধরনের স্বরসঙ্গতি হয়? পরিবর্তন কোন ধরনের? আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত হলে স্বরসঙ্গতি হবে। আদিস্বর, অন্তঃস্বর, আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত মানে প্রথমটা আদিস্বরটা ঠিক থাকবে, পরেরটা চেঞ্জ হবে। প্রথমটা ঠিক মানে কি? প্রগত, উত্তর গ। 55 কন্যা থেকে কন্যা কিসের উদাহরণ? কন্যা থেকে কন্যা, কন্যা কন্যা, যুক্ত ব্যঞ্জন, পূর্বে রস্বই আসছে, অপিনিহিতি। রাতি থেকে রাইত, রাতি থেকে রাইত, এর রস্বইকারটা তয়ের পরে ছিল, তয়ের আগে চলে আসছে, অর্থাৎ অপিনিহিতি। 56 অপিনিহিতি, 55 অপিনিহিতি, ঠিক আছে? ওকে। 57 57তে কি বলছে? কোনটি স্বরভক্তির উদাহরণ? স্বরভক্তি, স্বরভক্তি মানে কি? মধ্য স্বরাগম মানে কি? বিপকর্ষ, অর্থাৎ যুক্ত ব্যঞ্জন ভেঙে যাবে, যুক্ত ব্যঞ্জন ভেঙে যাবে। তাহলে দেখো তো কোনটা যুক্ত বর্ণ? এই যে প্রেক শব্দটা ছিল, প্রেক, 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 প্রেক থেকে কি? পে রেক, পেরেক, ঠিক আছে, পেরেক। ওকে, তাহলে এটা কি? এটা হলো আমার স্বরভক্তির উদাহরণ, ঠিক আছে। বিলিতি, এটা হচ্ছে মধ্য স্বরসঙ্গতি। বৌদি থেকে বৌদি, এটা হলো কি? ব্যঞ্জন চ্যুতি। আর পোক্ত, এটা ছিল হচ্ছে, এটা ছিল এরকম পোখ, ঠিক আছে, পোক্ত, এই পোক্ত, ত শেষে হসন্ত ছিল, এটা হয়ে গেছে পোক্ত। মানে দেখো, এই যে তয়ের শেষে কি ছিল? হসন্ত ছিল, অর্থাৎ এই ত একেবারে সিঙ্গেল, কিন্তু এই তয়ের সাথে কি আছে? এই তয়ের সাথে একটা অযুক্ত আছে, পোক্ত। শব্দটা ছিল পোক্ত, ঠিক আছে, কিন্তু হয়ে গেল কি? পোক্ত, অ, অর্থাৎ শব্দের শেষে অ আছে, এই জন্য এটা হচ্ছে অন্ত স্বরাগম। আচ্ছা, 58 নম্বর বলছে যে নিচের কোনটি মধ্য স্বরাগমের বিকল্প বলা যায়? মধ্য স্বরাগমের বিকল্প কি? স্বরভক্তি, আর এটা কি? বিপকর্ষ, তাহলে উত্তর হবে বিপকর্ষ। 59 নম্বর বলছে ধ্বনি বিকারের উদাহরণ কোনটি? ধ্বনি বিকার, বিকার মানে কি? বিপার মানে বিপর্যয়, বিপর্যয়, বিকার মানে বিপর্যয়, অর্থাৎ ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়, এই যে বিপর্যয়, সেটাই কি? বিকার। তাহলে বিপর্যয় কি? বিপর্যয় হল স্থান পরিবর্তন। ও সরি 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 সরি, আমি ভুল কথা বললাম, বিপর্যয় বিকার না, সরি। হ্যাঁ, ধ্বনি বিকার অর্থাৎ ধ্বনি বিপর্যয়। সুতরাং একটা ধ্বনি আরেকটা ধ্বনি বলছি কি, এই যে যেমন লাভ থেকে কি? লাভ থেকে ফাল, ঠিক আছে, লাভ থেকে ফাল, অর্থাৎ এই যে ল আগে ছিল, ল পরে গেছে, ফ পরে ছিল, ফ আগে আসছে, সুতরাং এটা কি? এটা ধ্বনি বিপর্যয়। যেটা ধ্বনি বিপর্যয় সেটা হলো ধ্বনি বিকার। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে খ। কোনটা হবে? উত্তর হবে খ। লেবু থেকে
নেবু, ঠিক আছে? বুঝছো? 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 এই তো বুঝে গেলা, কি সুন্দর। তোমরা এভাবে বুঝে যাও বলেই তো, এইভাবে সুন্দর করে বুঝে যাও বলেই তো ভাইয়ারা ভুলভাল পড়ায়, তাই না? দেখো, ব্যাখ্যা দিলাম একটি, উত্তর করলাম আরেকটি, তাই না? ইউজ টু আর ইউজ টু, ব্যাখ্যা দিয়ে দিল ইউজ টু, উত্তর দেখালো কি ইউজ টু। বুঝো নাই? এই ব্যাখ্যাটা হয়েছে এরকম, দেখালাম কি লাভ থেকে ফাল, আর উত্তর করলাম কি লেবু থেকে নেবু। দেখো, লেবু ল ছিল, কবাট, কবাট থেকে কি কপাট, অর্থাৎ এই যে বটা পথে রূপান্তরিত হয়েছে। ওপস, এটা ট হবে। বুঝছো? তাহলে এটা কি? এটা হলো ভাইয়া ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতির আরেকটি নাম হলো ধ্বনি বিকার। ধ্বনি বিকার তাহলে কি? ধ্বনি বিকার হলো ব্যঞ্জন বিকৃতি। তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে খ। ঠিক আছে? নয়তো ওই যে ওই রকম হয়ে গেল। আচ্ছা, 60 নম্বরটা দেখি আমরা। 60 নম্বর, 60, ঠিক আছে? নম্বর 60 লক্ষ্য করো, বলছে নিচের কোনটি প্রগত স্বরসঙ্গতির উদাহরণ? প্রগত স্বরসঙ্গতির উদাহরণ মানে প্রথমটা ঠিক থাকবে, পরেরটা চেঞ্জ হবে। দেখো, শিকা থেকে শিখে, প্রথমটা ঠিক আছে, পরেরটা চেঞ্জ, পরেরটা ঠিক নেই, তাহলে উত্তর হবে খ। বুঝছো? উত্তর হবে কি? উত্তর হবে খ। উত্তর হবে খ। বিলাতি থেকে বিলিতি মধ্য, মোজা থেকে মুজো, তাহলে ঠিক অনন্য, আখো থেকে এখো, এটা হচ্ছে পরাগত, ঠিক আছে? আচ্ছা, 61 নম্বরটা দেখি। 61 নম্বরটা কি বলেছে? নিচের কোনটি স্বরাগমের উদাহরণ? স্বরাগম মানে কি? স্বরধ্বনির আগমন ঘটবে। স্কুল, স্কুল কমন, রস্বইয়ের আগমন ঘটলো, সুতরাং এটা কি? এটা হলো স্বরাগম। মাইয়া থেকে মেয়ে, এটা কি? মাইয়া থেকে মেয়ে, এটা অভিশ্রুতি বলা চলে। কাঁঠাল থেকে কি? কাঁঠাল থেকে কাঁঠাল, কোনো পরিবর্তন নাই। ধাই থেকে দাই, বিকৃতি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি 62। নিচের কোন শব্দটি স্বরাগমের দৃষ্টান্ত? স্বরাগম অর্থাৎ স্বরধ্বনির আগমন ঘটছে, একই গল্প। স্ত্রী, স্ত্রী, একটা রস্যের আগমন ঘটলো, আদি স্বরাগম, ঠিক আছে? রাখিয়া, রাখা, রাখিয়া থেকে কি রাখা, রাইখা, যাই হোক, এটা হচ্ছে অপিনিহিতি। শাক থেকে শাক, বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি। কিল থেকে খিল, কিল থেকে খিল, কিল থেকে খিল। দেখো, এটা কি ধরনের পরিবর্তন? এটা হলো কটা হয়ে গেছে খ, ঠিক আছে? ব্যঞ্জন বিকৃতিও বলা চলে, আবার এটাকে এটাও বলা চলে, এটা হচ্ছে অঘোষ, সরি, এটা অল্প প্রাণ, এটা মহাপ্রাণ। অল্প প্রাণ থেকে মহাপ্রাণ হওয়া, সেটাকে বলা হয় পিনায়ন। এটাকে পিনায়নও বলা যায়, ঠিক আছে? পিনায়ন, ফিনায়ন, অঘোষী ভবন, ঘোষী ভবন, ঠিক আছে? আমি ফিনায়ন পিনায়ন পড়াই নেই যদিও, এগুলো লাগে না। রিক্স থেকে রিক্স,
রিস্ক থেকে রিক্স। আচ্ছা, স্থান পরিবর্তন জাস্ট, অর্থাৎ এটা হচ্ছে উত্তর হবে কি বিপর্যয়। কপাট থেকে কপাট ব্যঞ্জন বিকৃতি। কপাট থেকে কপাট কি? কপাট থেকে কপাট ব্যঞ্জন বিকৃতি, উত্তর কি হবে? এই যে ব্যঞ্জন বিকৃতি, কপাট থেকে কপাট, ওটা ব হয়ে গেছে। আচ্ছা, পিনায়ন, যখন অল্প প্রাণ মহাপ্রাণ হবে তখন সেটাকে বলা হয় পিনায়ন। আর যখন মহাপ্রাণ অল্প প্রাণ হবে তখন সেটাকে বলা হয় কি? অল্প মানে ক্ষীণ, এজন্য বলা হয় ক্ষীণায়ন। অল্প মানে ক্ষীণ, ক্ষীণায়ন, মহা পিনায়ন। ঠিক আছে, ওকে, দরকার নেই এগুলো, এগুলো পড়তে হবে না। স্বরলোপ কোনটির বিপরীত? স্বরলোপ, স্বরধ্বনির লোপ পায়, তার বিপরীত কি? স্বরধ্বনির আগমন ঘটে, তাহলে তার বিপরীত হচ্ছে স্বরাগম। চারি থেকে চার শব্দ শেষ থেকে ইটা লোপ পেয়েছে, সুতরাং এটা কি? এটা হচ্ছে অন্ত স্বরলোপ। কি লোপ? অন্ত স্বরলোপ। 67 বলছে স্বরাগমের উদাহরণ কোনটি? স্বরাগম, স্বরধ্বনির আগমন, তাহলে এই যে স্পর্ধা, স্পর্ধা, তাহলে এই যে ধ্বনির আগমন ঘটছে, উত্তর ক। মাসুয়া থেকে মাউসা, মাউসা থেকে মেসো, অভিশ্রুতি। নিভানো থেকে নিভানো, ঠিক আছে, নিভানো থেকে নিভানো, তাহলে এই জায়গাতে পরিবর্তন কি? পরিবর্তন ব, বটা হয়ে গেছে কি? বটা হয়ে গেছে ভ, ঠিক আছে, বটা ভ হয়েছে, তাহলে এটাকে আমরা এইটাও বলতে পারি, বিকৃতি বলতে পারি, অথবা আমরা এটাকে প ফ ব, ব হলো 3 নম্বর, ভ হলো কয় নম্বর? 4 নম্বর। আমরা জানি 3 নম্বর হলো বেজোর হলো অল্প প্রাণ, 4 নম্বর জোর, জোর হলো মহাপ্রাণ। মহাপ্রাণকে বলা হয় কি? ক্ষীণায়ন, সরি পিনায়ন, এটা হচ্ছে পিনায়ন। ধোপা থেকে ধোপা, বিকৃতি, ঠিক আছে। এরপর দেখো ইস্তাবল, ইস্তাবল থেকে কি? আস্তাবল, তাহলে এই যে এতটুকু এতটুকু কমন, বাকি থাকে কি? বাকি থাকে কোথায় আসছে? শব্দ শুরুতে কি হয়েছে? আগমন ঘটছে, তাহলে কি? এটা হচ্ছে স্বরাগম, আদি স্বরাগম। 68 নম্বর কি? আদি স্বরাগম। উত্তর হবে কি? উত্তর হবে ঘ। বুঝছো না বুঝো নাই? উত্তর ঘ। 69 নম্বর কি বলছে? কোনটি অভিশ্রুতির উদাহরণ? কোনটি কিসের উদাহরণ? অভিশ্রুতির উদাহরণ, অভিশ্রুতি। তাহলে অভিশ্রুতির উদাহরণ কোনটায়? লক্ষ্য করো, অভিশ্রুতি শুনিয়া থেকে শূন্যা, শূন্য থেকে কি? শূন্য থেকে শুনে, শূন্য থেকে শূন্য, শূন্য হলো অপিনিহিতি, এই শূন্য থেকে হলো কি? শূন্য থেকে হলো শুনে, তাহলে এটা হচ্ছে অভিশ্রুতি। করতে থেকে করতে, দেখো করতে থেকে করতে, রটা লোপ পাইছে, র লোপ পাবে, পরের বর্ণ দিতে হবে, রকার লোপ। বউ দিদি, বউ দিদি, অর্থাৎ একটা লোপ পাইছে, অন্তর্হতি। বলছে কি? ধোবা, ধোপা থেকে কি? ধোপা থেকে ধোপি, অর্থাৎ প্রথম ওকার ঠিক আছে, পরের আকারটা ওকার হয়ে গেছে, তাহলে প্রথমটা ঠিক, পরেরটা চেঞ্জ, পরাগত স্বরসংহতি। নাম্বার 70 বলছে কি? পিশাচ, পিশাচ থেকে কি? পিশাচ থেকে পিচাস, কি হয়েছে? জাস্ট স্থান পরিবর্তন। এই স্থান পরিবর্তনের জন্য এটার নাম কি? ধ্বনি পরিবর্তন, স্থান পরিবর্তন, এই জন্য এটার নাম হচ্ছে বিপর্যয়। তালবস্য পড়ে গেছে, চটা আগে আসছে, ঠিক আছে, স্থান পরিবর্তন, এই জন্য এটার নাম ধ্বনি বিপর্যয়। ওকে, 71 নম্বর, অভিশ্রুতির উদাহরণ হলো অভিশ্রুতি, অর্থাৎ সুন্দর ভাষা। হাটুয়া, হাটুয়া থেকে হাউটটা, ঠিক আছে। মাছুয়া, মাছুয়া থেকে কি? মাউসা, মাউসা থেকে মেসো, উত্তর হবে খ। এই উত্তর তো লেখা আছে, দান পচ্চা, এটা ঠিক আছে, উত্তর দেওয়া আছে। তাহলে মাছুয়া থেকে মাউচা, মাউসা থেকে মেছো, অভিশ্রুতি। মাছুয়া আইসা, ঠিক আছে, আইসা, আইসা হলো অপিনিহিতি, হাউটা হলো অপিনিহিতি, ঠিক আছে, ওকে। এবার দেখো 72, বাবজান, বাবজান থেকে বাজান, এটা মনে হয় একটু আগে পড়াইছিলাম, পড়িয়েছি একটু আগে পড়িয়েছি, বাবজান থেকে বাজান, পটা লোপ পেয়েছে, এই জন্য এটা কি? এটা হচ্ছে অন্তর্গতি।
কোনটি অন্তঃস্বরাগম, মানে শব্দের শেষে স্বরধ্বনি আগমন ঘটছে কোথায়? বাক্য থেকে বাক্য, এটা হচ্ছে অপিনিহিতি, যুক্ত ব্যঞ্জন। সত্য থেকে সত্যি, দেখো সত্য এর পরে কি আসছে, এরপরে আসছে একটা রস্বই, সেজন্য হয়ে গেছে সত্যি। তাহলে উত্তর হলো খ। করিয়া থেকে কইরা অপিনিহিতি, ধুলা থেকে ধুলো, এটা কি? এটা হলো স্বরসঙ্গতি। কোন সঙ্গতি? পরাগত, সরি প্রগত স্বরসঙ্গতি, ঠিক আছে। ওকে, ৭৩ পরে কি আছে? ৭৪, আরো আছে, শেষ হবে কবে? এত থাকলে হয়? বিষমী ভবনের উদাহরণ, অর্থাৎ সমানকে অসমান করবে। গল্প, লয়ে পয়ে দুইটা আলাদা ব্যঞ্জন, একই। গল্প থেকে গপ্প হওয়ার কথা ছিল, গপ্প, বানান একটু ভুল আছে। গপ্প অর্থাৎ এটা হবে সমীভবন, অর্থাৎ আলাদা ব্যঞ্জন একই ব্যঞ্জনে রূপান্তরিত হয়েছে, এটা সমীভবন। তুলা থেকে তুলো, প্রথমটা ঠিক আছে, পরের ব্যঞ্জন পরের স্বরধ্বনিটা ঠিক নেই, অর্থাৎ প্রগত স্বরসঙ্গতি। লাল থেকে নাল, অর্থাৎ দুইটা সেম, আলাদা হয়ে গেছে, এই জন্য এটা কি? এটা হলো বিষমী ভবন। সুবর্ণ থেকে স্বর্ণ, লক্ষ্য করো, এই যে এই দুইটা বর্ণ এই জায়গাতে এসে যুক্ত হয়ে গেছে, অর্থাৎ দুইটা আলাদা বর্ণ যুক্ত হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে মধ্য স্বরলোপ, ঠিক আছে। স্বরধ্বনির লোপ পাইলে যুক্ত ব্যঞ্জন, মানে ব্যঞ্জন যুক্ত হয়ে যায়। রান্না কোন শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত? রান্না, রাধ যোগ না সমান সমান কি? রান্না। তাহলে দেখো তো, ন আছে, ধ আছে, অর্থাৎ দুইটা আলাদা ব্যঞ্জন একই ব্যঞ্জনে পরিণত হয়েছে, অর্থাৎ সমীভবন। এটা কি? এটা হবে সমীভবন। উত্তর ঘ। ৭৫ নম্বর উত্তর ঘ। এবার আসো ৭৬। ৭৬ বলছে বিপকর্ষণ উদাহরণ কোনটা? বিপকর্ষণ মানে কি? বিপকর্ষণ মানে বিকর্ষণ। বিকর্ষণ মানে কি? বিকর্ষণ মানে যুক্ত ব্যঞ্জন আলাদা হয়ে যাবে। দেখো হর্ষ, যুক্ত ব্যঞ্জন, হরস হয়ে গেছে, অর্থাৎ এটাই হচ্ছে বিপকর্ষ, অর্থাৎ যুক্ত ব্যঞ্জন আলাদা হয়ে যাবে, সেটা হচ্ছে বিপকর্ষ। ধপ যোগ ধপ সমান সমান ধপাধপ, এটা হচ্ছে অসমীকরণ, ঠিক আছে, এটা অসমীকরণ। কাদনা থেকে কান্না, এটা হচ্ছে পরাগত সমীভবন। ধোবা থেকে ধোপা, এটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে আমাদের ক। ৭৭ বলছে নিচের কোনটি পরাগত স্বরসঙ্গতির উদাহরণ? পরাগত স্বরসঙ্গতির উদাহরণ, শেষ বাবা বাসলাম। পরাগত স্বরসঙ্গতির উদাহরণ, পরাগত অর্থাৎ পরাগত মানে কি? পরেরটা ঠিক থাকবে, সঙ্গতি স্বরসঙ্গতি অর্থাৎ পরের স্বরধ্বনি ঠিক থাকবে। আকার, আকারটা একার হয়েছে, ওকারটা ওকারই আছে, অর্থাৎ প্রথমটা ঠিক নাই, পরেরটা ঠিক। পরেরটা ঠিক মানে কি? পরেরটা ঠিক মানে পরাগত, উত্তর হবে ক। মোজা থেকে মোজ, অর্থাৎ প্রথমটা ঠিক আছে, পরেরটা পরেরটা ঠিক নেই, অর্থাৎ এটা হচ্ছে প্রগত। বিলাতি থেকে বিলিতি, মধ্যগত স্বরসঙ্গতি। শিকা থেকে শিকে, প্রথমটা ঠিক মানে কি? প্রগত, এখানে উত্তর চাইছে কি? পরাগত, উত্তর ক। এক হচ্ছে সবাই, বুঝছো? তাহলে আজকে আমাদের এই ছিল আলোচনা, ঠিক আছে। আজকে আলোচনায় আশা করছি, আশা রাখছি আমি, সবাই খুব ভালোভাবে বুঝেছো, ঠিক আছে, সবাই ভালো বুঝেছো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, যারা প্রথম থেকে যুক্ত ছিলে। তো যাই হোক, আমি শেষ করব, আমরা শেষে চলে আসছি, শেষ করি। কারো কোনো প্রশ্ন আছে? আজকে উপস্থিতি দেখছি অনেক কম, এই উপস্থিতি কমের কারণ কি? আচ্ছা, যাই হোক, কথা না ভাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এ পর্যন্তই। রুটিনটা দিয়ে দিব, হ্যাঁ রুটিনটা দিয়ে দিব। জবা ফুল থেকে জবা ভাবি, কোন পরিবর্তন স্যার? এটা হচ্ছে সামাজিক পরিবর্তন।
আচ্ছা, তাহলে কারো কোনো প্রশ্ন আছে? বুঝলাম না, জবানে ফিরাইছে এটা আবার কি? যাই হোক, অকাজের আলাপ বাদ, কাজের কথায় আসি। সবাই ঠিকঠাক পড়াশোনা করো, ঠিক আছে? আচ্ছা, রুটিনটা তাড়াতাড়ি দিয়ে দিব, রুটিন নিয়ে কোনো টেনশন নেই। রুটিনটা করা হয়নি, রুটিনটা করেই তোমাদেরকে পোস্ট করে দিয়ে দিব, দেখি কখন করা যায়, ঠিক আছে? আর ক্লাস ধারাবাহিক চলবে, ক্লাসগুলো শেষে এভাবে আমাদের এমসিকিউ সমাধান হবে, ঠিক আছে? তো সবার কারো কোনো প্রশ্ন নেই দেখতে পাচ্ছি। যাই হোক, সবাই আহ ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।